সবাই কেমন আছো? আমি প্রণমিতা জীবন স্মৃতির মিনি ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে নীলষষ্ঠীর পূজা, তার জন্য আমি বাড়িতে সকাল থেকে সমস্ত কাজ শেষ করেই, যেহেতু বিকেলবেলার দিকে মন্দিরে যাব, তাই জন্য একটু দেরি করেই পূজাটা করব, বাড়ির পূজা, তারপরেই মন্দিরে যাব। তাই এখন সকলের খাওয়া শেষ, তারপরে আমি স্নান করে একেবারেই ঠাকুরের পূজার জন্য চলে এসেছি। তারপরে রেডি হয়ে মন্দিরে যাব। তো আমি এখন ফুলগুলা তুলে নিচ্ছি। এখানে আমার মেয়ে আমাকে সাহায্য করছে। আর তারপরে ফুলটা তুলে আমি পুজো করতে চলে যাব। তার একদমই রেডি হয়ে আমি কিন্তু মন্দিরে চলে এসেছি। প্রথমে এসেই কিন্তু ঠাকুরমশাই বলল আগে অঞ্জলিটা দিয়ে নিতে। তো যেখানে যে নিয়ম, আমাদের এখানকার মন্দিরে আগে অঞ্জলিটা দিতে হয়। তারপরে আমি আর আমার মেয়ে বসে গেছি অঞ্জলি দিতে। আসলে আমি নীলষষ্ঠীর ব্রতটা করতাম না, শিব চতুর্দশীর ব্রতটাই করতাম। কিন্তু যবে থেকে আমার মেয়ে হয়েছে, তো তবে থেকে কিন্তু আমি নীলষষ্ঠীর ব্রত করি। আর অনেক ছোটোবেলায় আমার মনে আছে, আমার মা যখন নীলষষ্ঠীর ব্রত করতো, তখন কিন্তু আমিও করব বলে বায়না করতাম। তখন মা বলতো এটা বড়দের করতে হয়, যারা মা তাদেরকেই করতে হয়। দিয়ে চলে এসেছি, বাবার মাথায় পঞ্চামৃত দিচ্ছি। আর আমি যেহেতু বাড়ি থেকে ফুলের মালা তৈরি করে নিয়ে গেছিলাম, আমি আকন্দ ফুলের মালা বাড়িতেই দুটো মালা তৈরি করেছিলাম। আমাদের এখানে আমার বাড়িতেও আমি নিজে লাগিয়েছিলাম গাছ। আর তাছাড়াও ঠাকুমাকে বলেছিলাম তুলে এনে দিতে ফুল। তো ঠাকুমা অনেক ফুল তুলে দিয়েছিল, আমি সেগুলো দিয়ে মালা বানিয়ে নিয়ে এসেছিলাম। এখানে মেয়ে বায়না করছিল মন্দিরের ঘন্টা সে বাজাবে, তো আমি ওকে কোলে তুলে নিলাম। এবার বাড়ি চলে এসেছি। বাড়ি এসেই সাবু মাখা বানাবো। তো সকাল থেকে যেহেতু কিছু খাওয়া নেই, যে মন্দিরে আমাদের যখন নীলষষ্ঠীর ব্রত হয় বা শিব চতুর্দশী ব্রত হয়, তখন কিন্তু নির্জলা উপবাস করতে হয়। তো আমি নির্জলা থাকতে পারি না, শরবত খেয়ে থাকি যতক্ষণ মন্দিরে যাই। তারপরে মন্দির থেকে এসেই ফল বা সাবুদানা খাই, তবে প্রথমে পঞ্চামৃত খেয়ে তারপরে খাই। তো আমরা এইভাবে কিন্তু নীলষষ্ঠীর ব্রতটা পালন করি, বা শিব চতুর্দশীর দিনেও এইভাবে কিন্তু পালন করি। আর আমি এভাবে কিন্তু নীলষষ্ঠীর ব্রতটা পালন করলাম। তোমরা কে কীভাবে কমেন্ট করে জানাবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।